ইরানের পাল্টা হামলায় ধ্বংস হবে কোন মার্কিন সামরিক ঘাঁটি? কেন হঠাৎ একের পর এক ইউরোপীয় বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ফ্লাইট বাতিল করছে? তাহলে কি যুদ্ধ লেগেই যাচ্ছে? যদিও ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এখনও তার লক্ষ্যে পৌঁছায়নি। তবে সমরবিদদের ধারণা এটি আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। এরপর কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি ভিন্ন সমীকরণের অপেক্ষায় থাকবেন যুক্তরাষ্ট্রের শাসক? এবার কোন মিসাইলের উপর ভরসা করবেন আয়াতুল্লাহ আলী খামেনি? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আশাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ গত বছরের জুনেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে একই ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছিল যুক্তরাষ্ট্র, যার কয়েকদিন পরই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এবারও কি তাহলে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে প্রায় 90টির মতো যুদ্ধবিমান রয়েছে বলে জানা গেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, এই দানবাকৃতির রণতরীর শক্তি দেখবে ইরান। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ঠিক কি করতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক ঘাঁটি রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে সম্প্রতি জানিয়েছে, যার মাঝে কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ, যেটিকে লক্ষ্য করে গত বছরের জুনে প্রতিক্রিয়ামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। আর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক শক্তি দেখালে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো যে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না, সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে তাদের টার্গেট সেট করে ফেলেছে সে বিষয়টি আবারও জানিয়েছেন ইরানের আইন প্রণেতা ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক শীর্ষ কর্মকর্তা ইসমাইল কাউসারি। ইরানের প্রতিরোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো, এমনটি জানিয়ে কাউসারি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক লক্ষ্যবস্তুগুলো উড়িয়ে দেওয়া হবে। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করল কেন ইউরোপীয়রা? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইট হঠাৎ করেই বাতিল করেছে এয়ার ফ্রান্স, কেএলএম এবং সুইস বিমান সংস্থা। এ প্রসঙ্গে ব্রিটিশ এভিয়েশন এজেন্সি কেএলএম এর দাবি, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যের ওই 3 দেশে যাবে না। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।